আমাদের শিয়ালদা। পাঁচ হাজার পেসো একটা নিয়ে নে। 4000 পেসো, 4000 পেসো। Very good. Can I enter? Okay. 500 peso, 100 pesos. বাবা অনেক রকম আইটেম আছে নেওয়ার মতো। This is a good gift corner from Cebu. আজকের তারিখ 21/3/2026 শনিবার। ঘড়িতে এখন সময় ফিলিপিন্সের টাইম ভোর 1:25। আমরা এখন ফিলিপিন্সের একটি দ্বীপ শহর সেবু এর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি। ওয়েলকাম টু সেবু। হ্যাঁ, হ্যালো করে দিন। হ্যালো। বন্ধুরা, সকলকে ফিলিপিন্স ভ্রমণের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন তো ভোরবেলা। আমরা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে এই সেবুতে আসার জন্য ফ্লাইট বুক করেছিলাম এবং ফ্লাইটের টাইম ছিল রাত্রি 10:30 এবং এখানে পৌঁছাতো রাত্রি 11:40। কিন্তু সে ফ্লাইটটি দেরি করায় ডিলে ছিল, তার ফলে আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেল। স্টারবাকস। সেবুতে নামলাম, এখন যাব। ক্যাব বুক করলাম গ্র্যাব থেকে। আমাদের নেবে 533 পেসো। একেবারে চলে যাব আমাদের যে নির্ধারিত হোটেল সেখানে, সেবু শহরের মধ্যেই। আমরা এখন যাচ্ছি। গ্র্যাব বুক করা হয়েছে এবং বাইরে ওয়েট করছি। এখন আমাদের যেতে হবে, চলুন যাই। এই ফিলিপিন্স দেশটি আমাদের দেশ থেকে পূর্ব দিকে অবস্থিত হওয়ায় আমাদের সময় থেকে এদের সময় 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে। হোয়াট ইজ দ্য কার নাম্বার? ক্যাব বুক করা আছে, যেতে হবে। A1 রয়েল লাস্টে, ওই যে দিস ওয়ান। GBA 7642 7642। হ্যালো। ফিলিপিন্সের অন্যতম শহর এই সেবু। এটি মূলত দুটি অংশ নিয়ে গঠিত, একটি সেবু সিটি এবং অন্যটি লাপু লাপু সিটি। এই লাপু লাপু সিটিতেই রয়েছে সেবু শহরের একমাত্র এয়ারপোর্ট, সেবু ম্যাকতান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা সেখানে নামলাম, নেমে সেখান থেকে নির্ধারিত গাড়ি করে আমরা বেরিয়ে চলেছি এখন হোটেলের পথে। আমাদের এখানে টাকা ভাঙানোর কোনো প্রয়োজন হয়নি, কারণ আমাদের কাছে ভাঙানো টাকাই রয়েছে ফিলিপিন্স পেস, আমরা যেটা আগেই ভাঙিয়ে রেখেছিলাম ম্যানিলাতে পৌঁছে। তো রাত্রিবেলা, এখন বাইরে তো সেভাবে কিছু বোঝাই যাচ্ছে না। আমরা এখন এদিকে ডান দিকে রইলো আমাদের লাপু লাপু সিটি এয়ারপোর্ট, আর আমরা এখন এই ব্রিজের ওপর দিয়ে ক্রস করছি এই বেটা, উপসাগরটা, মার্সেলো বি ফেনম্যান ব্রিজ। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রায় 40 মিনিটেরও বেশি সময় লেগেছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের এই হোটেলে। আমরা যখন হোটেলে ইন করলাম তখন সময় ছিল ভোর 3:12। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, কিন্তু সকালে এই কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট হোটেলের, সেটা চলুন বন্ধুরা আপনাদের দেখাই। এই ভাত দিয়েছে, স্টিকি রাইস, এই যে ভাত, চিম রাইস, সস, সঙ্গে সস, ডিমের অমলেট, মাছ, ডিমের অমলেট, মাছ, আর কিচ্ছু নাই। সকালে মনে হচ্ছে বেগুন ভাজা, চাপাটি পুরো। এটি এখানকার লোকাল আন্দুস মাছ। এদিনটা তো খাওয়া হয়ে গেল। সাধারণত ব্রেকফাস্ট বলতে চা, কফি, ব্রেড, বাটার, অমলেট এগুলোই বোঝায়। তো এখানকার লোকেরা সকালে যে ব্রেকফাস্ট খান, আমরা সেটা খাবো বলেই এই ধরনের খাবারটা দেখছি, খেয়ে কেমন লাগে। চলুন বন্ধুরা দেখি, অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব।
বন্ধুরা, স্টিকি রাইসের সাথে অমলেট বা আন্দুস মাছ খারাপ লাগছে না, কিন্তু কথা হলো এখানে সব রান্নাতেই পাম তেল ব্যবহার বেশি করে, তা একটা পাম তেলের কেমন একটা গন্ধ রয়েছে। অনেকটা ভোরবেলায় এয়ারপোর্ট থেকে ফেরা, তারপরে এই হোটেলে পৌঁছানো। তো খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়ে উঠে এবার বেরিয়েছি। বন্ধুরা চলুন আমরা যে হোস্টেলে রয়েছি সেই হোস্টেলটা আপনাদের ঘুরে দেখাই। এটি ন্যাপার্স হোস্টেল, সেবুতেই অবস্থিত, এবং এই হচ্ছে হোটেলের আশেপাশের ছবিটা ঠিক এরকম। প্রচুর গাছপালা রয়েছে, সুন্দর সাজানো গোছানো ছোট্ট বাগানের মতো। এখানে ট্যাপ কলের ব্যবস্থা। এটা রুম, অরেঞ্জ রুম। এই যে রুমের গেট আপ। এখানে মোট 6 জন থাকতে পারবে। এই হচ্ছে বেড, অর্থাৎ উপরে বাঙ্ক বেড সিস্টেম, আপার বেড, এটা লোয়ার বেড। এখানে সুন্দরভাবেই সাজানো গোছানো আছে, এসিও রয়েছে। এই হচ্ছে রুমের গেট আপ। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 600 পেসো পার পারসন পার নাইট। এখন ঘড়িতে সময় সকাল 10টা বেজে 22 মিনিট, একটু দেরি হয়ে গেল। আমরা এখন বের হব ফিলিপিন্সের এই সেবু শহরকে ঘুরে দেখতে। Where are you from? I'm from Germany. Germany. Yeah. Come this side. Okay. Thank you. What's your name? Arthur. Myself Vishwajit. Nice to meet you. Okay, thank you, Vinay. সেবু সিটি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত একটি দর্শনীয় স্থান, টুরিস্ট স্পট। আমরা সেখানে পৌঁছে গেলাম। এখানে আসতে প্রায় সময় লাগলো আধ ঘন্টা। Temple of Lia. Cebu, Philippines. ফিলিপাইন্সের এই সেবু সিটিকে বলে দক্ষিণের রানী শহর। এখানে অনেকগুলি ঐতিহাসিক স্থান ও সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটি পাহাড়ের ওপরে অবস্থিত একটা সুন্দর আর্কিটেকচার। আমাদের ভারতবর্ষের যেমন তাজমহল, ঠিক তেমনি ফিলিপিন্সের সেবু শহরে অবস্থিত এটিও ফিলিপিন্সের তাজমহল নামেই পরিচিত। টেম্পল অফ লিয়া ভালোবাসার প্রতীক হিসেবে নির্মিত একটি বিশাল রোমান স্থাপত্য শৈলীর একটি সুন্দর নিদর্শন। এটা টেম্পল অফ লিয়ার ভেতরের অংশ। সেবু শহরে অবস্থিত এই টেম্পল অফ লিয়া রোমান স্টাইলের আর্কিটেকচার তো বটেই, সেই সাথে একটি ইটারনাল লাভ তার একটি রেপ্লিকাও বটে। 2012 সালে টেওডোরিকো সোরিয়ানো অ্যাড্রানা তার প্রয়াত স্ত্রী লিয়া অ্যালবিনো অ্যাড্রানার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেন।
এটি ফিলিপিন্সের সেবু সিটির বুসায় পার্বত্য অঞ্চলে অবস্থিত। রোমান স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত এবং বিশাল স্তম্ভ লিয়া অ্যালবিনো আদ্রানার একটি 9 ফুট উচ্চতাযুক্ত একটি ব্রোঞ্জের মূর্তি এখানে রয়েছে। এই স্থাপত্য শৈলীর একটি বৈশিষ্ট্য হলো এটি একটি 7 তলা ভবন, যাতে প্রায় 24টি চেম্বার, লাইব্রেরি, এখানে আর্ট গ্যালারি, সেই সাথে মিউজিয়াম রয়েছে। টেম্পল অফ লিয়া, ইউনাইটেড দারুণ, একবার এদিকে যাই দেখেন। এই সেবু শহরেই রয়েছে ঐতিহাসিক বিভিন্ন স্থান ও একদিকে রয়েছে সমুদ্র, অন্যদিকে পার্বত্য উদ্যান, মনোমুগ্ধকর প্রাকৃতিক অভিজ্ঞতার এক বৈচিত্র্যময় মিশ্রণ। সর্বোপরি এই টেম্পল অফ লিয়ার ওপরের যে জায়গাটি, সেখান থেকে নিচে শহরকে খুব ভালোভাবে দেখা যায়। পেছনে দূরে সেবু সিটি, একদম সেবু সিটির ওপরে আছি। ওপর থেকে পাহাড়ের উপরে এই টেম্পল অফ লিয়া থেকে নিচে সেবু সিটি দেখা যাচ্ছে। এই দেখুন, পুরোটাই দিকে সেবু সিটি, দূরে ওদিকে পাহাড়। এখানে অনেকটা সময় কাটালাম। আমাদের জনপ্রতি এক একজনের টিকিটের খরচ পড়ল 150 ফিলিপিনোস পেসো। বন্ধুরা, এখন রয়েছি সিরাও গার্ডেন। এটিও ওই সেবু শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত, পাহাড়ের উপরে একটি সুন্দর জায়গা। এটাকে বলা হয় লিটল আমস্টারডাম অফ সেবু। তা এই আমরা সেই জায়গাটায় চলে এসেছি। ঢুকতে লাগলো 100 ফিলিপিনোস পেসো, 100 পেসো নিল। এখানে আসলে রয়েছে সুন্দর একটা বাগান, সেই সাথে বিভিন্ন জায়গা থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা, আর সেলফি তো আছেই। এগুলো নিয়েই মোটামুটি একটা সুন্দর জায়গা। চলুন যাই দেখি ভেতরে। এই সিরাও গার্ডেনের প্রবেশপথটি বেশ সুন্দর, সেই সাথে এখানে ঢুকে মনটা ছুঁয়ে গেল, কারণ অনেক দূরে এসে এখানে এরকম উপত্যকার মধ্যে এত সুন্দর প্ল্যান্টেশন, বিভিন্ন রকমের ফুল গাছ, সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করার মতো পরিবেশটা এখানেই রয়েছে। এক কথায় অসাধারণ। বাগানটা খুব সুন্দর। এখানে আমরা শুধু ভারতীয়রা নেই, এখানে হংকং, জাপান, তাইওয়ান থেকে অনেক পর্যটকরা এসছেন ঘুরতে। এদের সাথেই চলুন বন্ধুরা দেখে নিই ঘুরে ঘুরে এই জায়গাগুলো। বাহ, বিউটিফুল প্লেস। এখানে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে সমুদ্র তীরবর্তী যে লাইট হাউস ও উইন্ডমিলগুলো রয়েছে, তারই রেপ্লিকা করা রয়েছে এখানে, এবং এখান থেকেই খুব ভালোভাবে নিচে থাকা পাহাড়ের ভ্যালি ভিউ দেখা যায়। চলুন বন্ধুরা দেখাই আপনাদের। ওপর থেকে নিচে পাহাড়, চারিদিকে পাহাড়, এই পাহাড়ের সৌন্দর্যটা এক কথায় এটা একটা ভাইব্র্যান্ট এসকেপ, যেখানে রয়েছে খুব সুন্দর সেলোসিয়া ফ্লাওয়ার্স, আমস্টারডামের আইকনিক বিভিন্ন স্ট্রাকচারের একটা রেপ্লিকাগুলো তো আছেই, এবং এক কথায় বলতে পারা যায় ইটস এ গুড প্রমিস অফ সেরিন ভিজুয়ালি স্টানিং এক্সপিরিয়েন্স। এখানে লেখা রয়েছে আই লাভ SIRAO সিরাও, আই লাভ সিরাও।
আমরা সকলেই ফুলকে ভালোবাসি, তাই এই জায়গায় এলে আশা করি মন্দ হবে না, খুব ভালোই লাগবে। সিরাও গার্ডেন দর্শন করে বেরিয়ে এলাম। সামনে রয়েছে রাস্তা এবং রাস্তার দুধারে রয়েছে বিভিন্ন রকমের খাবার। চলুন দেখি। এখানে ছোট ছোট স্টলগুলোতে রয়েছে ব্যানানা বারবিকিউ, কাঁচা ভুট্টা মশলা দেওয়া অথবা সেদ্ধ ভুট্টা, তাতেও বিভিন্ন রকমের মশলা দেওয়া রয়েছে, ফিলিপিন্সের ডাব, এছাড়া বিভিন্ন রকমের লিচি ড্রিঙ্কস ও জুস রয়েছে। ব্যানানা বারবিকিউ, আসলে এখানে পর্ক ও বারবিকিউ হচ্ছে একেবারে একই রকম। ভিডিও উইথ বারবিকিউ ব্যানানা, ফিলিপিন্সের একটা অন্যতম খাবার বারবিকিউ ব্যানানা। ব্যানানাকে আর কি মোটামুটি কাঁচা পাকা তাকে এইভাবে করে গ্রিল করেছে, উপরে সস দেওয়া আছে, গ্রিল ব্যানানা। বন্ধুরা, এখান থেকে গ্রিলড ব্যানানা কিনলাম কিন্তু খেতে পারলাম না। অবশেষে ফিলিপিন্সের ডাব খেয়েই আমরা রওনা দিলাম। বন্ধুরা, আপনাদের পূর্বেই বলেছি এই সেবুতেই রয়েছে পাহাড়, প্রকৃতি এবং সমুদ্রের এক অছেদ্য মেলবন্ধন। তাই এই পাহাড়ের পাকদণ্ডি বেয়ে আমরা এগিয়ে চললাম আরও একটি জায়গা দেখতে। এটি হলো দি টপ অব দি সেবু। চলুন বন্ধুরা, আমরা এই জায়গাটি এক ঝলকে দেখে নেব। 550 all, include the parking. Parking, you are saying, you say Bayad lagi. Akan ni parking. only parking. You take only parking fee. Hello. 500, only 500. Okay. Tara sir, parking ni mo. 1, 2, 3, 4, 5 entrance ticket present. Thank you. Drop na sila daan sa entrance. Salamat. এখন ঘড়িতে সময় 5:26। খোলা রয়েছে এটি এন্ট্রান্স। এখান থেকেই 360 ডিগ্রি এই সেবু শহরের ভিউ দেখা যায়। তো বন্ধুরা, চলুন ভেতরে যাই। Tops of the Cebu. The tops of the Cebu. Thank you. এই লুক আউট ফ্রম টপস, যেটাকে টপ অব দি সেবু বা টপস সেবু বলা হয়, ফিলিপাইন্সের সেবু শহরের বুসায় বারাঙ্গাই এই পাহাড়ের উপর অবস্থিত একটি জনপ্রিয় উন্মুক্ত পর্যটন ক্ষেত্র। এখান থেকেই সেবু শহর, মান্দাউই শহর, লাপু সিটি, নিকটবর্তী দ্বীপপুঞ্জের প্রায় 180 ডিগ্রির প্যানোরামিক ভিউ পাওয়া যায়। বিশেষ করে তার রোমান্টিক, শীতল ও মনোরম পরিবেশের জন্য পরিচিত। রাত্রেবেলাতে এটি খুব ভালোভাবে দেখা যায়। তো বন্ধুরা, আমরা এখানে সময় কিছুটা কাটাবো। তো বিশেষ করে সন্ধ্যা ঘনিয়ে এসছে। এই টপ অব দি সেবু প্লেসটি সেবুর পার্বত্য অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত। মহানগর এলাকা জুড়ে বিস্তৃত এর অত্যাশ্চর্য সুবিশাল বিস্তৃত প্যানোরামিক ভিউয়ের জন্যই মূলত এটি বিখ্যাত। Chicken balls. Nana kau na. Fish ball. 25 peso. Chicken balls, prawn crackers. শহরের কেন্দ্র থেকে ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি, এখানে রয়েছে মোটরসাইকেল ট্যাক্সি, যাকে লোকাল ভাষায় বলে হাবাল, এর দ্বারাও এখানে আসা যায়। আসতে মোটামুটি 30 থেকে 45 মিনিট সময় লাগবে।
আজ শনিবার, তাই এখানে পর্যটকরা যথেষ্ট সংখ্যায় এসেছেন এই জায়গাটিকে ভালোভাবে উপভোগ করতে। একটু পরেই সন্ধ্যা নামবে বন্ধুরা, এখানকার পরিবেশটা আপনাদের দেখাবো কেমন লাগে। সকলকে স্বাগত এই টপস অফ দি সেবু, এই সেবু ফিলিপিন্সে। এই আমরা রয়েছি একেবারে পুরো পাহাড়, সেই পাহাড়ের ওপরে টপ অফ দি প্লেসে, এবং যেখানে এই রয়েছে দেখুন এই সুন্দর একটা জায়গা প্লেস, এবং যে প্লেসটা মূলত এত সুন্দর, ওপর থেকে সমস্ত জায়গা দেখা যায়। ক্যাফেটেরিয়া রয়েছে এবং সেই সাথে রয়েছে সমস্ত জায়গা। অনেকজন এসছে, বিশেষ করে সন্ধ্যার দিকে এই জায়গাটা বেশি অ্যামেজিং হয়, দেখার মতো জায়গা। এবং নিচে দেখায়, এখান থেকে পুরো সেবু শহরকে দেখা যাচ্ছে। এই টপ অফ দি সেবু, এখানেই রয়েছে অনেক খাবার স্টল, বিশেষ করে লোলো বিনয় গ্রিল রয়েছে, হকার্স চ্যান, জলিবি এবং অন্যান্য বিভিন্ন খাবারের স্টলগুলো। বন্ধুরা চলুন আপনাদের এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। চারিদিকেই এই ধরনের বসে খাবারের জন্য ব্যবস্থা রয়েছে। ফিলিপিন্সের এই পাহাড়ি শহর সেবু ভ্রমণের সেরা সময় হলো শুষ্ক যখন আবহাওয়া থাকে, মোটামুটি ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত, যেটা বিস্তৃত। আজ আমরা সেবুতে প্রথম দিনে এই জায়গাগুলি ঘুরে দেখলাম। এই ব্লগটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে আবারও একটি নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সকলকে ধন্যবাদ।